পালন করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। এজন্য জাননেওয়ালা লিপিবদ্ধ করে নাম সিরিয়াল দিয়ে দিয়েছে। খালি দাবি করলাম হারুনুর রশিদ আল্লাহর নবীর উম্মত, কিন্তু না না না, আল্লাহ জানে আমি প্রকৃত উম্মত কিনা। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন কলেজ মোড়ের যে জায়গাগুলো রাস্তার পাশে আছে, দামি দামি জায়গা, এক এক শতক মাটির দাম 10 লাখ 20 লাখ, আছে না নাই? তেই মনে করেন আমি হারুনুর রশিদ বলে ফেললাম যে এই কলেজ মোড়ের যত জায়গা সব আমার বাপের। বলেন বলা যাবে? আমি বলতে পারবো, আপনারা 10 সেকেন্ড পর উত্তর দিবেন হারুনুর রশিদ পাগল হয়ে গেছে। কথা ঠিক আছে না? কি বলবেন? উত্তর দিবেন হারুনুর রশিদ পাগল হয়ে গেছে। বা যে বলবে, আমি যদি বলি সারা বাংলাদেশ আমার বাপের, বলতে পারবো। এই স্বাধীনতা আপনার আছে। সাদ্দাম ভাই বলতে পারবে যে এই এলাকা সব আমার, বলতে পারবে। কিন্তু কিছুক্ষণ পর রিপিটেশন যে কমেন্ট আসবে সেটা হবে যে মনে হয় পাগলাগারোতে মনে হয় একটা রোগী বের হয়েছে এই ব্যক্তি। ঠিক না? ব্যাপারটা কিন্তু এমন। আপনি আমি দাবি করতে পারি, দাবি এক জিনিস, প্রকৃত পক্ষে হওয়ার এক জিনিস। আমাকে যদি সাবেত করতে হয় জমির মালিক আমি, আমাকে ডকুমেন্ট দেখাতে হবে, দলিল দেখাতে হবে। দলিল দেখালে আপনারা বিশ্বাসও করবেন। জায়গা জমি বিশ্বাস করেন আর না করেন, জায়গা থাকবে আমার। কিন্তু আমি যতই আমার বলে চিৎকার করি, যদি ডকুমেন্ট না থাকে তাহলে কোশ্চিন কালেও জায়গার মালিক হওয়া যায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর উম্মত হতে গেলে নবীর জীবন আদর্শ পালন করা লাগবে। নবী যেই রাস্তায় চলেছে ওই রাস্তায় চলা লাগবে। বাদ দিয়ে নবীর আদর্শ বাদ দিয়ে কালমার্সের রাজনীতি নিয়ে থাকবেন, নবীর আদর্শ বাদ দিয়ে। বাংলার জমিনে অনেক নেতা বলে শরিয়া ভিত্তিক আইন এই দেশের মধ্যে চাই না, এমন কথাও যারা বলে, তাদের আদর্শ যারা লালন করে, এরা কোনোদিন মুসলমান নবীর উম্মত হতে পারে না। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ার আমার, শুধু পক্ষে থাকলে আমি, না পক্ষে থাকলে বিপক্ষে গেলে আমি বিরোধী দল, বিপক্ষে গেলে রাজাকার। ট্যাগ লাগানো কোনোদিন বাদ যায় না মুসলমান। একটা জিনিস মনে রাখেন, আল্লাহর নবীর জীবন আদর্শ আপনারা শুনেছেন, পড়েছেন, দেখেছেন। এবার আপনাদেরকে একটু বলি, আল্লাহর নবীর জীবন থেকে, জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যতগুলি সিরাত গ্রন্থ, আমি 7টা সিরাত গ্রন্থ পড়েছি। সিরাত ইবনে হিশাম খুলে দেখেন, আর রাহিকুল মাকতুম খুলে দেখেন, মোস্তফা আনোয়ার খুলে দেখেন। আল্লাহর নবীর জীবন আদর্শে লেখা যতগুলি গ্রন্থ আছে, সিরাত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থ সামারাইজ করে কথা বলতেছি। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আপনাকে অনুরোধ করে বলবো,